হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ আমার। আজকে আমরা চলে এসেছি খড়গপুরের এমন একটি পার্ক কাম রিসর্টে, যেখানে হয়তো আপনারা অনেকেই জাননি। বন্ধুরা, আজকের আমার এই ভিডিওতে এই পার্ক কাম রিসর্টটির সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। যেমন এই পার্ক কাম রিসর্টটি খড়গপুরের কোথায় তৈরি হয়েছে, রিসর্টে থাকার জন্য কী কী ফ্যাসিলিটিস রয়েছে, 4 হুইলার পার্কিং ফ্যাসিলিটি আছে কি না, পার্কের ভিতর কি কি রয়েছে দেখার জন্য, ফ্যামিলি রেস্টুরেন্ট আছে কি না, ফ্যামিলি পার্টিস করা যায় কি না, সমস্তটাই এক্সপ্লোর করব আপনাদের সঙ্গে। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখুন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে রিকোয়েস্ট, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন ভবিষ্যতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এই পার্কটি যাওয়ার জন্য আমরা বিকেল 3টে নাগাদ রওনা দিলাম খড়গপুরের গোলবাজার থেকে। আমরা এখন ক্রস করছি ভান্ডারি চকের ফ্লাইওভার। এখন আমরা ক্রস করছি খড়গপুরের শেরশাহ স্টেডিয়াম। এরপর আমরা সাউথ সাইড পেরিয়ে ধরে নিলাম বুলবুল চটির রাস্তা। বুলবুল চটির কোর্ট পেরিয়ে আমরা ধরে নিলাম বলরামপুরের রাস্তা। বন্ধুরা, পুরো রাস্তাটি খুব সুন্দর। আপনারা 4 হুইলার 2 হুইলার নিয়ে খুব ইজিলি এই পার্কটিতে আসতে পারবেন। এই লেভেল ক্রসিংটা জাস্ট পেরিয়েই ডান দিকে যে নতুন রাস্তাটি হয়েছে সেটা ধরেই আমরা পৌঁছে গেলাম বসুন্ধরা কাম ফ্যামিলি রেস্টুরেন্টে। এটা হলো বসুন্ধরা রিসর্ট কাম ফ্যামিলি রেস্টুরেন্টের মেন গেট। এই পার্কটির প্রবেশ মূল্য মাত্র 20 টাকা পার পার্সন এবং 4 হুইলার অ্যান্ড 2 হুইলার পার্কিংয়ের জন্য কোনো টাকা দিতে হয় না। বন্ধুরা, এই পার্কটি খোলা থাকে প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত। আমরা যথারীতি টিকিট কেটে পার্কের ভিতরে প্রবেশ করলাম। চলুন দেখা যাক কি কি রয়েছে এই পার্কটির মধ্যে। পার্কটির ভেতরে প্রবেশ করেই প্রথমে আমরা দেখতে পেলাম একটা বিশালাকার জলাশয়। দেখুন জলাশয়ের চারিদিকটি বেশ সুন্দরভাবে বাঁধানো রয়েছে। দেখতে পাচ্ছেন আপনারা, এখানে একটি বাঁশের তৈরি বসার জায়গা তৈরি করা হয়েছে। বাচ্চাদের জন্য দোলনাও রয়েছে। খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই পার্কটিকে। দেখুন, এখানেও একটি বসার জায়গা, ছোট ছোট কটেজ করা হয়েছে এই জলাশয়ের চারিদিকটি। এখানে এসে আপনারা একটি বিকেল খুব সুন্দরভাবে কাটাতে পারবেন। দেখুন জলাশয়টি কত পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়েছে। পার্কের ভেতরে একটি রেস্টুরেন্টও রয়েছে। এটা পার্কের ভেতরের রেস্টুরেন্ট আপনারা দেখতে পাচ্ছেন। আমরা পার্কের ভেতরে যে রেস্টুরেন্ট রয়েছে, এই রেস্টুরেন্টের যে রিসেপশনিস্ট রয়েছে তার সাথে কথা বললাম। তো উনি বললেন যে পার্কের ভেতরে ইদানিং থাকার ব্যবস্থাও রয়েছে। আপনারা চাইলে এখানে নাইট স্টে করতে পারেন। 3-4টে রুমও এখানে তৈরি করা হয়েছে। তো আমরা বললাম যে কোনো একটা রুম দেখানোর জন্য। তো একটি ছেলেকে পাঠালেন। চলুন দেখি রুমটা কেমন। এই হচ্ছে রুম, একদম নতুন তৈরি করা হয়েছে।
রুমের ভেতরে সমস্ত ফেসিলিটি রয়েছে, টিভি, ডেস্ক, এবং এটা ডাবল বেডেড রুম উইথ এসি। রুমে এসিও রয়েছে। দেখুন রুমটি, একটা উইন্ডো এসি লাগানো আছে রুমের ভেতরে। বাথরুমটা দেখি কেমন। বাথরুমটাও বেশ পরিষ্কার, দেখতে পাচ্ছেন আপনারা। বাথরুমে গিজার লাগানো রয়েছে। আমরা পার্কের ভেতরে যথারীতি অনেকক্ষণই টাইম স্পেন্ড করলাম। পুরো পার্কটা ঘুরে দেখলাম, বেশ ভালোই লাগলো। খুব সুন্দরভাবে সাজানো রয়েছে পার্কটি, দেখুন। খুবই সুন্দরভাবে সাজানো আছে, দেখুন বসার জায়গা রয়েছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন জলাশয়টি, জলাশয়ে কিন্তু মাছ চাষ করা হয়। আপনারা চাইলে এখানে মাছও ধরতে পারেন, তবে অবশ্যই এখানে পারমিশন নিতে হবে। এটা একটি ঝর্ণা, খুব সুন্দরভাবে একদম জলাশয়ের মাঝখানে তৈরি করা হয়েছে ঝর্ণাটি। আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাটি। এইখানে বসে আপনারা বিকেলবেলা খুব সুন্দরভাবে টাইম কাটাতে পারবেন। ঠিক সন্ধ্যের সময় দেখুন লাইটগুলো সমস্ত জ্বালানো হয়েছে। জলাশয়ের চারিদিকে লাইটগুলো তো জ্বলছেই, খুব সুন্দর লাগছে। এছাড়া পার্কের ভেতরটা পুরোটাই লাইট দিয়ে সাজানো। দেখুন রঙিন রঙিন লাইট জ্বলছে ঠিক সন্ধেবেলায়। দেখুন কত সুন্দর লাগছে। জলাশয়টিও খুব সুন্দর লাগছে। পার্কের ভেতরে যে রেস্টুরেন্টটি রয়েছে, রেস্টুরেন্টটিতেও খুব সুন্দর আলো জ্বলছে। দেখুন রেস্টুরেন্টের সামনে ঠিক বসার জায়গা করা হয়েছে, যেখানে বসে আপনারা রেস্টুরেন্টে কিছু অর্ডার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন একটা মডেল, যেখানে এসে একটু ফটোশ্যুট করতে পারবেন। দেখুন লাইট দিয়ে কি সুন্দরভাবে সাজানো হয়েছে রিস্কাটিকে। বেশ ভালো লাগছে। দেখুন আমরাও বসে পড়লাম রেস্টুরেন্টের বাইরে, দেখি কি খাওয়া যায়। যেহেতু সন্ধ্যাবেলা তাই ডিনার তো করা যাবে না, প্রথমেই চায়ের অর্ডার দিলাম। চা খাই। চা খাওয়া শেষ হওয়ার পর আমরা অর্ডার করলাম পকোড়া। দেখি পকোড়াটা খেয়ে কেমন। টেস্ট করা যাক পকোড়াটি কেমন লাগে খেতে। মনে হচ্ছে তো খুবই টেস্টফুল হবে, দেখা যাক।
বাহ, বললো খুব টেস্টি। আদিত্যও বলছে খুব টেস্টি। পার্কের ভেতরে একটা মন্দিরও রয়েছে, যেটা মনে হচ্ছে শিব মন্দির, বন্ধ রয়েছে। বেশ লাইট দিয়ে সাজানো ভেতরটা। ফেরার পথে আমি আরেকবার পার্কের সন্ধ্যাবেলার যে দৃশ্যটি সেটা আরেকবার আপনাদের দেখাচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে। সত্যি আপনাদের মন মুগ্ধ হয়ে যাবে এখানে আসলে। তাহলে বন্ধুরা, আজকে এই বসুন্ধরা রিসর্ট কাম ফ্যামিলি রেস্টুরেন্টটি দেখে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এই রকম বিভিন্ন জায়গা দেখার জন্য এবং তার ইনফরমেশন পাওয়ার জন্য। তাহলে সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, বাই।